আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের রয়ামিল অধ্যায় হতে টাকা বোর্ড 2022 সালে আসা অঙ্কটি সমাধান করা হয়েছে। 2021 সালের 31 ডিসেম্বর তারিখে আফতাব অ্যান্ড মাহতাব কোম্পানির খতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপ। এখানে আসবাবপত্র, উত্তোলন, ট্রেডমার্ক, মজুত পণ্য 1-1-21, এটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, পরিবহন খরচ, শিক্ষানবিশ সালামি, পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, বীমা সালামি, অগ্রিম উপভাড়া, মজুরি, প্রাপ্য হিসাব, বেতন, প্রদেয় হিসাব, মূলধন, সুনাম, বিজ্ঞাপন, মজুত পণ্য 31/12/2021, এই হিসাবের শিরোনাম এবং তার টাকাগুলো রয়েছে। এরপরে এখানে ক, খ, গ তিনটি কাজ রয়েছে। ক নম্বর কাজটি হচ্ছে অস্পর্শনীয় সম্পদের মোট পরিমাণ নির্ণয় করো। খ নম্বর কাজটি হচ্ছে উপযুক্ত খতিয়ান উদ্বৃত্ত হতে একটি রয়ামিল প্রস্তুত করো। আর গ নম্বর কাজটি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় ও আয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে আসলে আমরা প্রথমে ক নম্বর কাজটি সমাধান করব। এটা হচ্ছে অস্পর্শনীয় সম্পদের মোট পরিমাণ নির্ণয়। তার জন্য একটি চক প্রস্তুত করতে হবে। তিনটি গড়ের প্রথম গড়টি হবে বিবরণ, তার পরবর্তী গড় হচ্ছে টাকা। আমাদের প্রশ্নে যে হিসাবগুলো রয়েছে তার মধ্যে ট্রেডমার্ক যে হিসাবটি রয়েছে সেই হিসাবটি অস্পর্শনীয় সম্পদ এবং তার পাশাপাশি সুনামের যে হিসাবটি রয়েছে সেটিও অস্পর্শনীয় সম্পদ। তাহলে ট্রেডমার্কের টাকা হচ্ছে 1,30,000 টাকা এবং সুনামের টাকা হচ্ছে 80,000 টাকা। এই দুটি টাকায় হচ্ছে এই অঙ্কের অস্পর্শনীয় সম্পদ। এর ক্ষেত্রে এসে ট্রেডমার্ক 1,30,000 টাকা, সুনাম 80,000 টাকা, দুটো টাকা লিখে দিলে 2,10,000 টাকা যোগফল। এটাই হচ্ছে মোট অস্পর্শনীয় সম্পদের পরিমাণ। খ নম্বর কাজটি হচ্ছে উপযুক্ত খতিয়ান উদ্বৃত্ত হতে একটি রয়ামিল প্রস্তুত করো। আমাদের উপরে প্রশ্নের যে খতিয়ান উদ্বৃত্তগুলো রয়েছে তার আলোকে একটি রয়ামিল প্রস্তুত করতে হবে। তবে উপরে যে হিসাবগুলো রয়েছে তার মধ্যে মজুত পণ্য 31/12/2021 অর্থাৎ 31/12/2021 যে সমাপনী মজুত পণ্য এখানে রয়েছে সেটি রয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। এটি বাদে বাদ বাকি দফাগুলো হিসাবগুলো রয়ামিলে অন্তর্ভুক্ত হবে। খ নম্বরের প্রশ্নটি সমাধান করার জন্য আফতাব অ্যান্ড মাহতাব কোম্পানির রয়ামিল 31 ডিসেম্বর 2021 শিরোনামে রয়ামিলের একটি চক প্রস্তুত করে নেওয়া হয়েছে। এক্ষেত্রে 5টি কলাম করতে হবে। প্রথম কলামটি হচ্ছে ক্রমিক নম্বর, এরপরে হচ্ছে হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমাদের এখানে আসবাবপত্র ছিল, আসবাবপত্র 90,000 টাকা। এক্ষেত্রে ডেবিট ক্রেডিট বসানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সম্পদ এর যে হিসাবগুলো আছে সবগুলো ডেবিট পাশে বসাতে হবে, ব্যয়ের হিসাবগুলো ক্রেডিট পাশে, এবং ব্যয়ের যে হিসাবগুলো রয়েছে সেগুলো ডেবিট পাশে বসবে এবং আয়ের হিসাবগুলো ক্রেডিট পাশে বসবে। তার পাশাপাশি মূলধন থাকলে ক্রেডিট পাশে এবং উত্তোলন যদি থাকে সেটা ডেবিট পাশে বসবে। প্রথমে হচ্ছে আসবাবপত্র 90,000 টাকা, সেটি সম্পদ ডেবিট পাশে, উত্তোলন 20,000 টাকা ডেবিট, ট্রেডমার্ক সম্পদ 1,30,000 টাকা ডেবিট, মজুত পণ্য 1-1-21 প্রারম্ভিক মজুত পণ্য 44,500 টাকা ডেবিট, পরিবহন খরচ 16,500 টাকা ডেবিট, শিক্ষানবিশ সালামি এটি আয় তাই 12,000 টাকা ক্রেডিট, পণ্য ক্রয় ডেবিট 3,20,000 টাকা, পণ্য বিক্রয় এটি আয় ক্রেডিট 5,75,000 টাকা, বীমা সালামি এটি খরচ ডেবিট 32,000 টাকা, অগ্রিম উপভাড়া এটি হচ্ছে দায় তাই ক্রেডিট 24,000 টাকা, এরপরে হচ্ছে মজুরি সেটি খরচ ডেবিট 22,000 টাকা, প্রাপ্য হিসাব সম্পদ ডেবিট 78,000 টাকা, বেতন এটি খরচ ডেবিট 30,000 টাকা এবং প্রদেয় হিসাব দায় ক্রেডিট 62,000 টাকা। এর পরবর্তী হিসাবটি ছিল মূলধন, সেটি হচ্ছে ক্রেডিট 2,30,000 টাকা। এরপরে হচ্ছে সুনাম সেটি হচ্ছে 80,000 টাকা এবং এর পরবর্তী হিসাবটি ছিল বিজ্ঞাপন, এটি খরচ ডেবিট তাই 40,000 টাকা। ডেবিট পাশে টাকার ঘরগুলো যোগ করে দিলে 9,03,000 টাকা হবে এবং ক্রেডিট পাশে টাকার ঘরগুলো যোগ করে দিলে মোট যোগফল 9,03,000 টাকা হবে। এর পরবর্তী গ নম্বরের কাজটি ছিল মুনাফা জাতীয় ব্যয় ও আয়ের পরিমাণ নির্ণয় করা। তাহলে প্রথম কাজটি হচ্ছে এখানে মুনাফা জাতীয় ব্যয় এবং এর পরবর্তী কাজ হচ্ছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করা। আমরা মুনাফা জাতীয় ব্যয় ও আয়ের পরিমাণ নির্ণয় করার জন্য বিবরণ, টাকা, টাকা এই কলামে একটি চক প্রস্তুত করে নিতে হবে। প্রথমে হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এখানে যেহেতু প্রারম্ভিক মজুত পণ্য এবং সমাপনী মজুত পণ্য রয়েছে এই মুনাফা জাতীয় ব্যয়ের ক্ষেত্রে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে হবে। বিক্রিত পণ্যের ব্যয়টা বের করার জন্য প্রথমে হচ্ছে মজুত পণ্য, টাকা হচ্ছে 44,500 টাকা, এটা প্রারম্ভিক মজুত পণ্য, প্রশ্নে লিখিত আছে। সেটার সাথে পণ্য ক্রয় যোগ হবে 3,20,000 টাকা, দুটো যোগ করে নিচে নামালে 3,66,500 টাকা।
এটা থেকে সমাপনী মজুত পণ্য অর্থাৎ 31/12/2021 মজুত পণ্য 58,500 টাকা এটা বাদ যাবে। বাদ গেলে 3,06,000 টাকা। এটা বাদে বাকি যে মুনাফা জাতীয় ব্যয়গুলো রয়েছে, পরিবহন খরচ সেটি হচ্ছে 16,500 টাকা, বিমা সালামি রয়েছে সেটি হচ্ছে 32,000 টাকা, মজুরি 22,000 টাকা, বেতন 30,000 টাকা এবং বিজ্ঞাপন 40,000 টাকা। এই টাকাগুলো যোগ করে দেওয়া হলে আমাদের মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ আসবে 4,46,500 টাকা। এর পরবর্তী কাজ হচ্ছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করা। আমাদের এই প্রশ্নে দুইটি মুনাফা জাতীয় আয় রয়েছে। একটি হচ্ছে শিক্ষানবিশ সালামি, এটির পরিমাণ হচ্ছে 12,000 টাকা এবং অপরটি হচ্ছে পণ্য বিক্রয়, সেটি হচ্ছে 5,75,000 টাকা। এই দুটি টাকা যোগ করে নিচে যোগফল নামিয়ে দিলে আমার মুনাফা জাতীয় আয়ের পরিমাণটি বের হয়ে আসবে। এই দুইটা যোগফলকে দুই টান দিয়ে বন্ধ করে দিতে হবে। তাহলে এই অঙ্কে ক, খ, গ এই তিনটি কাজ ছিল, তিনটি কাজই সম্পন্ন করা হলো। আমাদের পরবর্তী ভিডিওতে এই অধ্যায় হতে আরো গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হবে। সকলকে ভিডিও সমূহ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।